যে আমরা কি পারি কি পারি না এবং তার উপর বেস করে আমাদের সেই পদমর্যাদার চাকরিটা দেওয়া হয়। শুধু বন্ধুর ক্ষেত্রে নয়, জীবনে লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। এটা কি, কারোর ওপর দয়া করে তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েও না যে এই ছেলেটা গরিব, আমি এর বন্ধু হই, এ তো আমাকে সময় দেবে। হ্যালো, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখন আমি আমার বাড়িতে আছি কটা দিন, যার কারণে ভিডিও পোস্ট হতে এত দেরি হচ্ছে। কারণ এখানে নীল পুজো আজকে যেটা হয়ে গেল, তারপর আগামী দিন চড়ক আছে। হয়তো এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন চড়কের দিন পড়ে যাবে। এবং তারপর সামনে বাসন্তী পুজো আছে, যেখানে যে বারাসাতে আমি থাকি সেখানে খুব একটা এগুলো হয় না, দেখা যায় না আর কি। মেনলি রুরাল এরিয়াতে এগুলো খুব ভালো হয়। তো সেই কারণে এখানে আমি আছি, এখন থাকছি কটা দিন। তো এখান থেকেই ভিডিও পোস্ট করব এইভাবে, খুবই লিমিটেড সেট আপ। বুঝতেই পারছো চারিদিকে নয়েজ আসতেই পারে, কারণ এটা তো ডাইনামিক মাইক নয়, এটা হচ্ছে সেই কন্ডেন্সার মাইকটা, সুতরাং আওয়াজ আসতেই পারে, সেগুলোকে নেগলেক্ট করে নিও একটু। আর আজকে যেহেতু আমি চিরকালই বা যখন থেকে ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলো, তোমরা যারা আমাকে সোমনাথ পাল ইউটিউব চ্যানেলে ফলো করো তারাও জানো যে সেখানে আমি কী কী ভিডিও আপলোড করি, কী ধরনের। সেখানে মেনলি এখন জীবনের নানা বিষয়গুলো নিয়ে আপলোড করছি। আর এখানে আমাদের জীবনে চলতে গেলে কী কী স্টেপ নিতে হয় বা কী কী স্টেপগুলো খুবই কষ্টের মনে হলেও সেগুলো নিতে হয়, সেই নিয়ে ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আজকের আমার বিষয় হলো, তারা ভাববে যে এরকম মানুষের সঙ্গে তোমার যদি বন্ধুত্ব থাকে তাহলে তুমি মানুষটাও হয়তো এরকম তাদের সামনে ঢং করছো বা অ্যাক্টিং করে খুব ভালো হওয়ার চেষ্টা করছো। জাস্ট আমাদের আলোচনার বিষয় হলো যে কিভাবে আমরা বন্ধু চয়েস করব। দেখো, রাস্তাঘাটে চলার পথে তো অনেক মানুষই বন্ধু হয়ে যায়, কিন্তু সেই বন্ধুগুলো না আমাদের কাছ থেকে কোনো কমিটমেন্ট চায় না যে আমার সঙ্গে থাকতেই হবে, আমার সঙ্গে টাইম কাটাতে হবে। কিন্তু যে বন্ধুরা কমিটমেন্ট চায়, যাদের ছোটোবেলা থেকে দেখছি, ক্লাসে পড়ছি যাদের সঙ্গে, সেই সমস্ত বন্ধুগুলো চুজ করাটাও কিন্তু একটা ফ্যাক্টর। এবং আমার যে সমস্ত ভাই বোনেরা পড়ছো, ধরো 11-12 কিংবা কলেজ লাইফে উঠেছো কিংবা মাস্টার ডিগ্রি করছো, তাদের ক্ষেত্রে বন্ধু চুজ করতে পারাটা একটা খুব টাফ বিষয়। অনেক এমন বন্ধু আছে বা অনেক আমার ভাই বোনের এমন বন্ধু আছে যে বন্ধুরা আসে এবং এসে শুধুমাত্র তোমাকে শুষে নিয়ে বেরিয়ে যায়, বা তোমার থেকে অনেক গিফট, হয়তো প্রেমের লোভ দেখিয়ে অনেক গিফট নিয়ে যায়, হয়তো বন্ধুত্বের দাবি দেখিয়ে অনেক এমন কিছু বায়না করে ফেলে যেগুলো তুমি হয়তো না করতে পারো না। তো সেই বন্ধুগুলোকে কীভাবে চুজ করবে, কিংবা সেই বন্ধুগুলো যেগুলো অটোমেটিক্যালি তোমার সঙ্গে জুড়ে যাচ্ছে তাদের থেকে কিভাবে কাটিয়ে উঠবে, সেই নিয়ে আজকের আমাদের ভিডিও হলো বন্ধু কিভাবে চুজ করবে। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু পয়েন্টস লিখে রেখেছি গুগল কিপ নোটসে। তো সেই পয়েন্টসগুলো একটু আলোচনা করে নিই, তারপর আমি ডিটেলিং করে দিচ্ছি। আমি লিখেছি, কিছু মানুষদের কখনোই জায়গাচ্যুত করতে নেই। কারোর অর্জিত পদমর্যাদা যেমন মনের খেয়ালে ধ্বংস করে দিতে নেই, তাকে তার প্রাপ্য সম্মান দিতে হয়, ঠিক তেমনই অযোগ্য কাউকে স্রেফ আবেগের বশে কোনোরূপ পরীক্ষা ছাড়াই উঁচু স্থানে বসাতে নেই। আমরা চিরকালই দেখি যে দেশের সবথেকে বড় পরীক্ষা ইউপিএসসি, কিংবা ধরো যারা মিলিটারি একাডেমি থেকে পাশ করে বড় বড় মিলিটারি পদ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে যেটা হয় খুব টাফ পরীক্ষা দিতে হয়, তবে সমাজের বা চাকরি জীবনের একটা বিশাল বড় জায়গায় চাকরি পান এবং তাদেরকে সেটা মেনটেন করতে হয়, সেই সিস্টেম রুলস সেগুলো মেনটেন করতে হয়। কিন্তু তোমাকে বা আমাকে যদি এই রাস্তা থেকে তুলে সে জায়গায় গিয়ে বসিয়ে দেয়, আমরা কি সেই কাজটা বুঝতে পারবো? আমরা সেই কাজটা বুঝতে পারবো না। ঠিক তেমন সেই কাজটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও বুঝতে পারবো না। ইভেন সেখানকার এটিকেটস, সেখানকার রুলস রেগুলেশনস কিছুই বুঝতে পারবো না। আমরা আমাদের নিজের মতো করে চলতে শুরু করব। আর যখনই নিজের মতো করে চলতে শুরু করি তখনই হয় সবথেকে বড় ঝামেলাটা। তখন হয় কোনো কিছুই তাদের কন্ট্রোলে থাকে না। আমরা সেই সিস্টেমটাকে, সেই ডেজিগনেশনটাকে একটা বাজে ইমেজ তৈরি করতে সাহায্য করি, বা আমরা নিজেরাই দায়িত্ব নিই সেই সিস্টেমটার একটা বাজে ইমেজ তৈরি করে দিই সোসাইটিতে। সেই কারণে কি করা হয়, পরীক্ষা নেওয়া হয় যে আমরা কি পারি কি পারি না, এবং তার উপর বেস করে আমাদের সেই পদমর্যাদার চাকরিটা দেওয়া হয়। যারা গ্রুপ ডির পরীক্ষা দেয়, ধরো রেলে, তাদের কাজটা কি বিশাল উঁচু র্যাঙ্কে? তা নয়। কিন্তু যারা গ্রুপ বি কিংবা গ্রেড এর পরীক্ষা দিচ্ছে, বলে এ গ্রেডেড অফিসার, তার সেই লেভেলের পড়াশুনো করতে হয়, সেই লেভেলের এটিকেটস, নিয়ম কানুন সব কিছু শিখতে হয়।
সে শিখে যাচ্ছে পরীক্ষা দিতে, তারপরেও তাকে ট্রেনিং দেওয়া হয়, হাইলি ট্রেনিং দেওয়া হয়, সেখানে তার প্রচণ্ড কষ্ট হয়, তারপরেও ট্রেনিং দেওয়া হয়। একটাই কারণে ট্রেনিংটা দেওয়া হয়, সেই কারণটা কি, তাকে সেই পদের ক্যাপাবেল বানাতে হয়। ঠিক তেমন তোমাকেও তোমার বন্ধুকে বুঝে নিতে হবে যে এ কি এই লেভেলের, তাহলে তার সঙ্গে বন্ধু করব। আমার লেভেলের যদি হয়, আমার সঙ্গে যদি সবটা ম্যাচ করে, তবেই বন্ধু করব। শুধু বন্ধুর ক্ষেত্রে নয়, জীবনে লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। আচ্ছা, এর পরের কথায় আসি। যদি এমনটা হয়, যেটা বললাম না যে আমরা ভুলে যাই কি করতে হবে, কি বলতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি করলে খুব ভালো দেখাবে, বা কোন কাজটা আমার করা উচিত নয়, কোনটা বলা উচিত নয়, এগুলো যেরকম আমরা বুঝতে পারি না, সেই বন্ধুরাও আমাদের ফ্যামিলিতে এসে, আমাদের সোসাইটির ভিতরে এসে এমন কিছু অ্যাটিটিউড দেখিয়ে ফেলবে তাদের স্বভাবগতভাবে, যেটা আমাদের সঙ্গে হয়তো ম্যাচিং করে নিতে পারবো না। তাই সেই বন্ধুগুলো হওয়ার থেকে না হওয়াটা অনেক ভালো। এতে করে যেটা হবে যে তোমার সেই সোসাইটিতে যে ইমেজ, তোমার সেই সার্কেলের ভিতর যে ইমেজ, সেটা ধ্বংস হয়ে যাবে। এবং তারা ভাববে যে এরকম মানুষের সঙ্গে তোমার যদি বন্ধুত্ব থাকে, তাহলে তুমি মানুষটাও হয়তো এরকম তাদের সামনে ঢং করছো বা অ্যাক্টিং করে খুব ভালো হওয়ার চেষ্টা করছো জাস্ট, এবং তারা আস্তে আস্তে তোমাকে তাদের থেকে দূরে সরাতে শুরু করবে ধীরে ধীরে। এবার আসি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি, কারোর ওপর দয়া করে তার সঙ্গে বন্ধুত্ব করতে চেও না, যে এই ছেলেটা গরিব, আমি এর বন্ধু হই, এ তো আমাকে সময় দেবে, তাই একে দয়া করে তার বন্ধু হলাম। এরকম দয়া করে বন্ধু হতে চেও না, বা বন্ধু করতেও চেও না। কারণ যখনই তুমি কাউকে দয়া করে বন্ধু করবে, তখন সে কিন্তু ওই দয়ার পাত্র হয়েই থাকবে। একটা সময় পর তোমার মনে হবে যে আর তুমি দয়া করতে পারছো না, কারণ তোমার হেল্প যদি ডেলি করতে হয় তাকে, তো একটা সময় তোমার ফুরিয়ে আসবে সবটা, সে টাকা হোক, সময় হোক, ফুরিয়ে আসবে, তখন সে তোমার কাছে বোঝা বলে মনে হবে। সো দয়া করে কারোর সঙ্গে বন্ধু করতে যেও না, দয়া করে কারোকে ভালোবেসে তাকে বিয়ে করতে যেও না, বা লাইফ পার্টনার করতে যেও না। দয়া করার জন্য ঈশ্বর আছেন, ঈশ্বর তাকেও যেমন দয়া করবেন, তোমাকেও দয়া করবেন। সুতরাং তুমি নিজে দায়িত্ব নিয়ে তাকে দয়া করতে যেও না। এতে তাকে তো তুমি ইনডিরেক্টলি ছোটো করছোই, সে যদি সেটা বুঝতে পারে তো খুব ভালো কথা, যে তোমার দ্বারা সে ছোটো হয়ে যাচ্ছে, সে দয়াটা নেবে না। কিন্তু যদি বুঝতে না পারে, সেটা কিন্তু তার ভুল নয়, তুমি করছো এটা, মাথায় রেখো। দয়া করে কাউকে বা দয়া করে কারোর জন্য বন্ধুত্বের হাত বাড়াতে যেও না, এতে প্রবলেমটা তোমারই হবে। এবার আসি থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি, তুমি যেমন তেমন বন্ধু করবে। তুমি প্র্যাকটিক্যালি যেমন ঠিক তেমনই বন্ধু করবে। তোমার সার্কেল যদি খুব ছোট হয়, বা তুমি যদি মানুষটা খুব আবেগী হও, আবেগী বন্ধু করবে, ম্যাচ করবে। সেখানে তুমি খুব প্র্যাকটিক্যাল বন্ধু করলে ম্যাচ করবে না। বা তুমি যদি খুব পার্টি ডিস্কো এসবে যেতে ভালোবাসো, তো তেমন বন্ধু করবে, ম্যাচ করবে। তুমি এমন একটা বন্ধু করলে যে খুব ঝিম মারা টাইপের, কোনো কিছুতে এনার্জি পায় না, ম্যাচ করবে না। তুমি যদি এমন বন্ধু করো যে তোমার সঙ্গে সারাক্ষণ বিড়ি খেতে যাবে, তুমি যেরকম বিড়ি খেতে যাও, তাহলে তোমার সঙ্গে ম্যাচ করবে। সেখানে যদি তুমি একটা সন্ন্যাসীকে তোমার বন্ধু করে নাও, ম্যাচ করবে না। কিংবা তুমি ধরো একটা সন্ন্যাসী টাইপের লোক, সব দিক থেকে, ত্যাগের দিক থেকে দেখো সব বিষয়টাকে, তুমি যদি এমন একটা বন্ধু করো যে কিনা রুলিং পার্টির কেউ একটা, কিংবা ধরো হচ্ছে কোনো পার্টি পলিটিক্সের ভিতরে আছে, মানে যারা রুল করতে চায় দেশটাকে, দেশের মানুষগুলোকে, তাহলে কি তোমার বন্ধুত্ব জমবে? জমবে না। সুতরাং তুমি যেমন ঠিক তেমনই বন্ধু করবে। তোমার যদি রাস্তায় ওটা মেয়ে দেখতে ভালো লাগে, ছেলে দেখতে ভালো লাগে, সেরকম বন্ধু চুজ করো। একটা খুব সৎ, ভালো, মনের দিক থেকে ভালো, সে কোনো কিছু নেগেটিভ ভাবেই না, বন্ধুত্ব জন্মেও টিকবে না, বরং বন্ধুত্ব দিনকে দিন টক্সিক হয়ে যাবে। আর সবথেকে বড় সমস্যা হয়, ছোটোবেলায় বন্ধুত্ব ওই আড়ি বললে হয়ে যায়, কিন্তু বড় হলে তো আর বললে মানে বলবে না তুমি যে তোর সঙ্গে আড়ি, তোর সঙ্গে আর কথা বলবো না, এমনটা হয় না। ছোটোবেলায় আড়ি বলো, তারপর আবার গলা জড়িয়ে বন্ধুত্ব করতে যাও। কিন্তু বড়োবেলা একবার যদি কারোর সঙ্গে বন্ধুত্ব ভেঙে যায়, তো তোমার তার সামনে যাওয়ার মতো নিজের মেন্টাল স্টেট থাকে না, মেন্টাল পজিশন থাকে না, বরং তার সামনে যেতে গেলে তোমার একটা হেজিটেশন কাজ করে। সো এমন বন্ধু করো না যার সঙ্গে তুমি মানে এমনভাবে বন্ধুত্বকে ভেঙো না যেখানে পরে তুমি মিটই না করতে পারো, ঠিক আছে? তুমি এমন বন্ধু করবে যে বন্ধুর সঙ্গে তোমার বন্ধুত্ব ভাঙতে হবে না, বা কোনো দিন যদি মনে হয় যে একে অপরের থেকে দূরে যাবে, সেখান থেকে কোনো হেজিটেশান তৈরি হবে না, এমন মানুষকেই বন্ধু করো। বাদ বাকি সব তো আছেই যে যার মতো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তো যারা শেষ পর্যন্ত থাকছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। একদম সাবস্ক্রিপশান বাড়ছে না চ্যানেলে। কমেন্ট করে যেও কেমন লাগলো ভিডিওটা,
জানি ফ্রন্ট ক্যামেরা দিয়ে বানাচ্ছি, আমার একটু চোখ হয়তো ডিসপ্লের দিকে চলে যাচ্ছে, কারণ এখানে পিছনে স্পেস নেই যে ঘুরে দেখব যে কতটা আমার আসছে না, কারণ এখানে একটা খুব লিমিটেড সেটআপের মধ্যে ভিডিও বানাতে হয়। হেডফোনটা নেই, কিছু নেই এখানে, তো বুঝতেও পারছি না সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করো। প্রচুর আটকে যাচ্ছে, কারণ দেখছো তো প্র্যাকটিস নেই তো বলা, কিন্তু আমি কাজ কিন্তু করে যাচ্ছি। আর যারা এই পর্যন্ত আছো তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সোমনাথ পাল বলে সার্চ করবে, দেখবে একটা চ্যানেল চলে আসছে সোমনাথ পাল, সেই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। সেখানে আমি আমার জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্সের ঘটনা, যেগুলো আমি এই ডায়েরিতে লিখে থাকি, সেই জিনিসটাও আমি শেয়ার করে থাকি সেখানে, এবং খুব মন থেকে শেয়ার করি। প্রায় ডেলি শেয়ার করি বলা যায়, আবার সবসময় ডেলি শেয়ার করতে পারি না। অনেক কথা সেখানে বলি, মন থেকে কথা বলি। তো ভালো লাগে সেটাও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরদিন, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। সকলকে চড়কের শুভেচ্ছা, নতুন বছর আসছে বাংলার, সকলকে পয়লা বৈশাখেরও শুভেচ্ছা অগ্রিম। সবাই খুব 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 ভালো থেকো, অপেক্ষা করো নতুন ভিডিও, আশা করছি খুব শীঘ্রই আমার নতুন ভিডিও চলে আসবে।